আমার শখে রান্না করে আজকে রান্না করতেছি একদম ছোট চিংড়ি মাছ দিয়ে কচু আলু একসাথে ভাজি করব। তো এখানে আমি চিকন করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে তারপরে এখানে প্রথমে আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আলু আর কচুটা দিয়ে দেবো। এরকম করে একবার হলো এই কচু আর আলু দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, এতটা ভালো লাগে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারবেন। এত বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পালা। কোনো রকম পানি দেইনি। কচু আর আলু থেকে যতটুকু পানি উঠছে অতটুকু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তরকারিটা খেতে এত বেশি ভালো লাগে কি বলবো। আলহামদুলিল্লাহ, তরকারিটা নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে ছোট চিংড়ি দিয়ে আলু কচুর ভাজিটা অসম্ভব ভালো লাগে। আপনারা একবার হলো এই তরকারিটা ট্রাই করে দেখবেন। ছোট চিংড়ি মাছের গন্ধে যেন পুরো ঘর ভরে গেছে, এত সুন্দর গন্ধ বেরোইছে মানে রান্নার সময়, আর খেতে অসম্ভব ভালো লাগছে। একবার হলো ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।